never lie, add it up, that's me. হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন বাজে 10টা 20। তো আজকে একটু লেটই হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এই গুড্ডি অফিস করছে উঠেই, আর বনি এখানে বসে আছে ঘুম থেকে উঠে। এখনও দিদি আসেনি, ব্রেকফাস্ট করবে। তো গাইজ বেরিয়ে পড়েছি অলরেডি। তো আমাদের বাড়ির সামনেই বাজার। বাজার বলতে এখানে আর কি কয়েকজন দোকানদার বসে এই ডুমুরজলা স্টেডিয়ামের সামনে। তো ওখানেই যাচ্ছি আর কি। তো চলো দেখা হচ্ছে। মাছ কিনতে এসে গেছি গাইস। দেখছো মাছই বসে আছে নিচে। আমাদের চিংড়ি কত গো? ক্যাপসিকাম নেই গো, একটাই লাগবে, বেশি লাগবে। আর পেঁয়াজ দাও না 1 কিলো, একটা হলে। তো গাইজ আপাতত এই সবজি, মানে সবজি বলতে পেঁয়াজ একটা, ক্যাপসিকাম একটা, পেঁয়াজ মোটামুটি নিলাম। নিয়ে এবার যাই বাড়ির দিকে, চলো। আপাতত মাছ নেওয়া হয়ে গেল আমাদের। তো চলো। গাইজ কেউ কমেন্ট করছো না, তোমরা কমেন্ট করে জানাও আমাদের ভিডিওটা কেমন হচ্ছে, আমাদের কোথায় ইম্প্রুভ করতে হবে না হবে। নাও দিদি। তো এই বাড়ি ঢুকলাম, আবার একটা ছোট কাজ পড়ে গেছে, তো সেখানে আপাতত যেতে হবে। অ্যাকচুয়ালি আমার যে শ্বশুর মশাই আছে ওনার একটু দরকার পড়েছে, আমাকে দেখা করতে যেতে হবে ওনার সঙ্গে। যাই কি বলছে দেখি, সেটা নেবে হয়তো, ওই জন্য ডাকছিল। যাই, বাজারটা করে দিয়ে গেলাম, আর কোনো চিন্তা নেই। দিদি রান্নাগুলো করতে থাকুক, আমরা যাই একটু দেখে আসি। বিশাল রোদ উঠেছে গাইস, বিশাল, মানে। তো গাইস এসে গেছি গাইস, কাজ হয়ে গেছে। আমরা আর একটা জায়গায় যাচ্ছি দরকারে। ওদের জাস্ট গাড়ি চালাতে ভালো লাগছে না গাইস, মানে কি বলবো তোমাদেরকে, সিরিয়াসলি যা কষ্ট হচ্ছে। মানে তার মধ্যে এই টোটো, হাওড়ায় টোটোর জ্যাম যা হয়ে গেছে আইডিয়ার বাইরে। টোটোর পর শুধু টোটো আর টোটো, টোটো আর টোটো, টোটো আর টোটো। টোটো থেকে যে কবে হাওড়া রেহাই পাবে। ভিড় আছে, কাজ থেকে ফেরার সময় দেখছি তেলটা তুলে নেবো। এখন তেল তুলবো না, আসার সময় তুলে নেবো। এত জ্যাম, দ্বিতীয় রাস্তার অবস্থা দেখুন। এই রাস্তায় গাড়ি চালাতে চালাতে সত্যি মাইরি কী বলবো, কোমরের আর কিছু থাকে না। গাড়ি প্রচণ্ড ভিড়, তখন ঘুরিয়ে নিলে ভালো হতো।
এখনই তেলটা ভরিয়ে নিলে ভালো হতো ভাই, এখন পরে। একটা মেয়োনিজ দাও না। 38 টাকা। না নাও, এসে গেছি, দেখি। গেট খোলাই আছে। পাস্তা হয়েই গেছে অলরেডি, তাহলে মেয়োনিজটা বেকার আনালো আমাকে দিয়ে, কোনো দরকার ছিল না। কাজের দিদি আমাদের পাস্তা করে দিয়ে গেছে, এই যে। কিন্তু সব আমার বোনকেই করতে হচ্ছে, তা দেওয়া নাহলে অন্যদিন রণ করে, কিন্তু আজ ওকেই করতে হচ্ছে, কারণ আমি তো পুরো ব্লগটা একদম ক্যামেরাতে, কিছু করার নেই, আমি রাত্রে ডিউটি। সো গুড ইভিনিং গাইজ। তো আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, একটু আগে উঠলাম। তো এবারে যাব আমার বাড়ি, মানে আমার নিজের বাড়ি, যেটা শালকিয়া। তো হ্যালো গাইজ, তো চললাম আজকে শালকিয়া যাচ্ছি, বললাম অলরেডি। তো কালকে যাব একটুখানি তোমার ডায়মন্ড হারবারের দিকে। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। আপাতত যাই মায়ের কাছে। টাটা। কালকের ব্লগে আমি থাকছি না, আমি থাকছি না, কালকে রাত্রির ব্লগে আমি আছি। টাটা। হ্যালো গাইস, তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনে। যদিও আজকে ডেস্টিনেশনটা একটু দুঃখজনক, বিকজ আজকে আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি, আর আমার বর যাচ্ছে ওর নিজের বাড়ি, আর আমার ননদ চলে যাচ্ছে ওর বাড়ি। তো বিকজ কালকে আমার বরের একটু যাওয়ার দরকার আছে। এখানে আমাদের একটু ভেতর দিকে ঢুকিয়ে দেন আমাকে। এখন চলে যাচ্ছে তার বাড়ি, তার দিদা তার মায়ের কাছে থাকবে। একদিকে আনন্দ হচ্ছে, মা বাবার সাথে থাকবো, মা বাবা দিদির সাথে, কিন্তু আমার বরকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। তবে কোই বাত নেই, কাল রাত কো মিলতে हैं। টাটা। ঠিক আছে, চলো টাটা। বাই বাই। টাটা টাটা। আবার দাও। বাই বাই। টাটা। টাটা। সামনে যাবে। ম্যাডামকে তো সারা হয়ে গেছে, তোমরা দেখতে পেলে। এখন এই আমার পেছনের ফ্রিজটাকে বাড়ি ছেড়ে দিয়ে তারপর চলো বাড়িতে যাবো। Cruising down the highway, windows down low. Sunset paints the sky in a fiery glow. Mountains rise up, touching clouds above. Valleys below, filled with whispers of love. On this road, every scene's a delight. From sunrise to starlight, day to night. Nature's canvas, unfolding soul. তো গাইস, বনিকে নামিয়ে দিলাম চৌরাস্তায়। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, সামনে বিশাল জ্যাম। হ্যালো গাইস, এ দেখো সাগরদা, কাবাব কর্নার্সের ওনার, আমাদের দাদা। কি দাদা, কেমন আছো? চলো দাদা, কেমন আছো? চলছে, ঠিক আছে তো? ঠিক আছে। সব সেল ফেল ঠিক আছে তো? হ্যাঁ তো, হ্যাঁ হ্যাঁ বলে। তো গাইস, দেখতেই পেলে সাগরদা আমাদের বন্ধু। দেখে বাবু, এখন যাচ্ছি বাড়ির দিকে, পাড়ায় ঢুকে পড়েছি। এই আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, আমাদের প্রিয় মা। বাপ্পা আমার, হ্যাঁ আরে যাবো না, আজ আসি। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি বাড়ি পৌঁছে গেছি অলরেডি। সো গিয়ে দেখলাম আমার বাড়িতে সবাই, দিদা, বড় মামা, ওদিকে পাশে দিদার ভাই নরেশ দাদু, এদিকে মা, বাপি, মানে আমার ছোটো মাসি ইনা, সবাই একসাথে বসে গল্প করছিল এবং টিভি দেখছিল। তো আমিও ওদেরকে জয়েন করে যাই, এবং তারপরে ওরা আমাকে বললো তোদের ব্লগটা টিভিতে চালিয়ে দে। তো আমি টিভিতে চালিয়ে দিলাম, এ দেখো আমাদের ব্লগ চলছে। সো হ্যালো গাইস, চলো আজকের মতো গুড নাইট।
তো দেখা হচ্ছে কালকে আবার। তোমরা জানো, তোমাদের বলেছি একটা জার্নি আছে কালকে, সো সেটাও তোমাদের দেখাবো। তো আজকের মতো টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। টাটা।